2026 এবং 2027 সালের যে একটা কর প্রণোদনা দেওয়া হবে এনবিআর থেকে সেই ঘোষিত হয়েছে যে আপনি যদি জুলাই থেকে এবং সেপ্টেম্বর মাসের মধ্যে অর্থাৎ এই 3 মাসের মধ্যে অর্থাৎ এখানে ফার্স্ট কোয়ার্টার সাবমিশন বলা হচ্ছে এর ভিতরে যদি আপনার ট্যাক্স ফাইলিং করেন এবং সেই ক্ষেত্রে আপনার যে ট্যাক্স অ্যামাউন্ট আপনি দিচ্ছেন তার উপর ভিত্তি করে আপনার কিন্তু একটা 5% হারে আপনি কিন্তু একটা ট্যাক্সের একটা কর প্রণোদনা আপনি পাচ্ছেন। এখন এই বিষয়টি কিভাবে আসলো একটু আলোচনা করছি। এখানে দেখুন তার হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ সে একজন চাকরিজীবী তার সেখান থেকে ট্যাক্সাবল ইনকাম রয়েছে 15,12,785 টাকা এবং এখানে আপনার নিচের দিকে দেখুন তার টোটাল ট্যাক্স কিন্তু এই যে 15,12,785 সাথে 5 লাখ, তাহলে এই টোটাল টাকাই হচ্ছে তার কি টোটাল ইনকাম। ওকে, তাহলে এই যে 15,12,785 টাকা রইলো এই টাকার উপর কিন্তু ক্যালকুলেশন হবে যে টোটাল ট্যাক্স কত আসলো, গ্রোস ট্যাক্স বিফোর রিবেট। আচ্ছা, রিবেট পাওয়ার আগে তার হচ্ছে ট্যাক্স আসলো 1,72,557 টাকা। এখন তার যে কিছু ইনভেস্ট ছিল, সাপোজ ডিপিএস বা সঞ্চয়পত্র বা শেয়ার ইনভেস্টমেন্ট বা আদার্স কিছু, ঠিক আছে, পিএফ হইতে পারে, সেখান থেকে তার রিবেট আসলো 18,140 টাকা। অর্থাৎ 1,72,557 থেকে 18,140 টাকা যদি আমরা মাইনাস করি তাহলে তার হচ্ছে ট্যাক্স আফটার রিবেট আসলো কত, 1,54,417 টাকা। এখানে একটা বলে রাখি তার কিন্তু মিনিমাম ট্যাক্স দেওয়া লাগবে 5,000 টাকা এবং এই দুইটোর মধ্যে আপনারা দেখুন কোনটি সবচেয়ে হাইয়েস্ট, দিস ইজ, তাহলে এই 1,54,417 টাকা হচ্ছে তার ট্যাক্স দিতে হবে। এখন দেখুন এখানে নিচের দিকে যদি আমরা যাই এটা তো টোটাল অ্যামাউন্ট পেয়ার বলতে এটাই রইলো। এখন এখানে দেখুন সোর্স ট্যাক্স, সোর্স ট্যাক্স বলতে এখানে কোনটা আসলো, তাকে যে প্রতি মাসে মাসে স্যালারির এগেনস্টে যে ট্যাক্স কেটে রাখছে তার প্রতিষ্ঠান এবং সরকারের কোষাগারে জমা দিচ্ছে চালানের মাধ্যমে, এই 12 মাসের হচ্ছে সেই ট্যাক্স কত রইল, 1,26,592 টাকা। তাহলে এই টাকাও কিন্তু এই যে টোটাল 1,54,417 টাকা এটা থেকে এটা কিন্তু কি ডিডাকশন হবে। তাহলে চলুন তাছাড়া তার অন্য কোনো ট্যাক্স এখানে নেই। এখানে নিচের দিকে আমরা যদি যাই ফাইনাল পেয়াবল, এখানে টোটাল অ্যামাউন্ট পেয়াবল হচ্ছে 1,54,417 টাকা। সে ইনসেন্টিভ পেয়েছে ফর ফার্স্ট কোয়ার্টার সাবমিশন অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে সে ট্যাক্স ফাইলিং করেছে, যে কারণে 1,351 টাকা সে কি ইনসেন্টিভ পেয়েছে কর প্রণোদনা। এটা আপনারা সকলেই জানেন যে সরকার এনবিআর এর মাধ্যমে এটা ঘোষণা করেছিল। আচ্ছা, তাহলে 1,54,417 টাকা থেকে 1,351 টাকা যদি আমরা মাইনাস করি তাহলে টোটাল অ্যামাউন্ট আফটার ইনসেন্টিভ দাঁড়ালো 1,53,026 টাকা। তাহলে তার টোটাল পেমেন্ট অ্যাডজাস্টমেন্ট ওই যে স্যালারি সোর্স ট্যাক্স দেওয়া হয়েছিল, এই যে সোর্স ট্যাক্স 1,26,592 টাকা, এই টাকাটাই এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে এই যে 1,26,592 টাকা আমরা হচ্ছে এই যে আফটার ইনসেন্টিভ টোটাল অ্যামাউন্টের সাথে আমরা কি মাইনাস করব। মাইনাস করার পর আমাদের আসবে নেট পেয়েবল হচ্ছে 26,434 টাকা। আপনি যদি সেপ্টেম্বরের মধ্যে আপনার ট্যাক্স ফাইলিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সট্রা একটা ফ্যাসিলিটি পাচ্ছেন। তবে এক্ষেত্রে কোনো কারণে যদি ডকুমেন্টেশন আপনার যদি কালেকশনের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু পরে দিতে পারবেন। পরে দিলে আপনার শুধু জাস্ট ইনসেন্টিভ এটা আপনি পাবেন না। কিন্তু অন্যান্য যে সুবিধা, অন্যান্য কি সুবিধা? লাইক আপনার ধর হচ্ছেন ট্যাক্স রিবেট অপশন, যেমন এই ব্যক্তি সে কিন্তু ট্যাক্সের যে রিবেট অ্যাডভান্টেজ, এই যে ট্যাক্স রিবেট যে সুবিধা সে কিন্তু 18,140 টাকা পেয়েছে। আপনি যদি সেপ্টেম্বরের পরে দেন অর্থাৎ সেকেন্ড যে আপনার কোয়ার্টার রয়েছে সেপ্টেম্বরের পরে, সেপ্টেম্বরের পরে করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের মধ্যে যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স রিবেটের সুবিধা আপনি পাবেন। কিন্তু আপনি যদি তার পরের মাস থেকে যদি আপনি পান তখন কিন্তু ট্যাক্স রিবেট এরকম সুবিধা পাবেন না, বরং আপনার কাছ থেকে আরও জরিমানা নেওয়া হবে অ্যারাউন্ড 3,000 টাকা, ঠিক আছে, দেন হচ্ছে 5,000 টাকা, এরকম কিন্তু জরিমানা আপনার কাছ থেকে নেওয়া হবে। সো ইন মরাল হচ্ছে আপনার কিন্তু সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনাদের থেকে
জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আপনার ট্যাক্স ফাইলিং করা, সাবমিশন দেওয়া। তা না হলে আপনার অবশ্যই ডিসেম্বরের মধ্যে আপনার ফাইলটি অবশ্যই আপনারা সাবমিট করে ফেলুন। কোনো জটিলতা এড়াতে, যেকোনো ধরনের ঝামেলা এড়াতে ডিসেম্বরের মধ্যে আপনার ট্যাক্স ফাইলিং করুন। এছাড়া আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। আমি যথাসময়ে আপনাদের উত্তর দেব। এই ট্যাক্স রিলেটেড আপনার যেকোনো কোশ্চেন, কেউ যদি ট্যাক্সের নোটিশে পড়েন, ঠিক আছে? বা অন্য কোনো ঝামেলা পান, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সেগুলোর আ আপনাদের একটা সহায়তা, একটা গাইডলাইন বা একটা অ্যাডভাইস আপনাদের দিয়ে থাকবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কেননা এইরকম আমরা ইম্পোর্টেন্ট ভিডিও নিয়ে আমরা নেক্সট ডে আরও হাজির হব। আমরা আলোচনা করব যে কিভাবে আপনি আপনার ট্যাক্স ফাইলিং করতে পারবেন খুব সহজে এবং কিভাবে আপনার যাতে নোটিশ না আসে। সাপোজ আপনার ফাইলটি অডিটে পড়েছে, অডিটে পড়া সত্ত্বেও আপনার ফাইলের ভিত্তিতে কোনো রকম কোনো নোটিশ আসলো না বা কোনো মামলা হলো না। ঠিক আছে? এই বিষয় নিয়ে আমরা নেক্সটে আরো আলোচনা করব কিভাবে আপনার ফাইল খুব সুন্দরভাবে সাবমিশন করতে পারবেন। আপনারা আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না।